আমার কাঁদরে কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। বলেন মন আমার কাঁদরে, দিল আমার কাঁদরে কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলা মাখতাম আমি চোখে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। যেতে চাই মন সে তাই ওই যে মদিনায়, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। মন আমার কাঁদরে, দিল আমার কাঁদরে কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনায়। সবুজ গম্বুজের নিচে আছে সোনালি এক রোজা, আশিকে গনে দেখতে সদা হয় যে পাগল পারা। দেখবি যদি দয়াল নবী, দেখবি যদি মায়ার নবী, আর তো দেরি সহে না, বলো কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। মন আমার কাঁদরে, দিল আমার কাঁদরে কখন যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা কালমা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুর লা ইলাহা। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আমরার নবী ঈমানের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই লেকামে দলিদের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না কেহ, মা বাবার খেদমতে চিতুকুমা আন জিয়ারাতিল কুবুরে। আমি নবী তোমাদেরকে জিয়ারতের নিষেধ করেছিলাম কবরকে, কিন্তু আমি নবী যখন দেখলাম মানুষ কবরের কথা ভুলে যায়, মানুষ মরণের কথা ভুলে যায়, মানুষ হাসরের কথা ভুলে যায়, মানুষ মিজানের কথা ভুলে যায়, মানুষ ফুলসিরাতের কথা ভুলে যায়, আমি নবী আবার আদেশ করতে লাগলাম ফাজুরুহা, অতঃপর তোমরা কবর জিয়ারত করো, অতঃপর তোমরা মাজার জিয়ারত করো। এবার আপনারা প্রশ্ন দাঁড়ায় দিবে, ও কুষ্টার মানুষ তোমাদেরকে শামীম দাদা বলে দিয়ে গেল ফাজুরুহা বইলা কবর জিয়ারতের কথা, তো তোমরা মাজারে যাও কেল্লাইগা। আব্বাজিরা রে, বিদ্রা বাজার থেকে যদি আপনি এক গজ কাপড় কিনেন, কাপড়টা দিয়া যদি আপনি আপনার ঘরের কোরআন শরীফের গিলাপ বানার নাম হবে গিলাপ, আবার কাপড়টা দিয়া যদি আপনার ঘরের ছোট বাচ্চার জন্য জামা বানার নাম হবে জামা। আচ্ছা বলেন তো, জামা যদি মানুষের গায়ে লাগে আর কোরআন শরীফের গায়ে যদি গিলাপ লাগে, গিলাপ আর জামা কি এক নাকি?
কিন্তু কাপড়টা তো একরকম, কথা কই না ঠিক কিনা? ওরে বুঝিলে বুঝার মতো, আরে পাইবা সাধন মনের মতো, পাইবা তুমি মাবুদ মাওলা রে। পাগলা মন আমার স্মরণ করো সব জায়গার মাঝে, বলেন স্মরণ করো সব জায়গার মাঝে, মাবুদ মাওলা রে স্মরণ করো মাবুদ মাওলা রে। কাপড় যদি একটা হয়, জিনিস যদি দুইটা বানায়, নাম হয় দুইটা। কোরআন শরীফের উপরে লাগলে হয় গিলাফ, মানুষের গায়ে লাগলে হয় জামা। অনুরূপ ভাবে মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকাল করে, ওই বান্দার হয়ে যায় কবর। আর যেই বান্দাটা আল্লাহর বেশি ইবাদত করছে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে, ওই বান্দাটারে আমরা মাজার বলি। মাজার, মাজার মানে হলো সম্মানের জায়গা, মাজার মানে হলো জিয়ারতের জায়গা, মাজার মানে হলো সাক্ষাতের জায়গা। আমরা তো দুনিয়ার কোনো শিরিক বেদাতকে সেখানে সাপোর্ট করি না, আমরা মাজার জিয়ারত করি নবীর সুন্নাহ মোতাবেক। আমার নবীজি লাইলাতুল বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে ওনার আম্মা আব্বার খবর জিয়ারত করেছে। আমি জানতে চাই বাবা, এক শ্রেণীর মৌলবী সাহেবরা নবীজির মা বাপরে জাহান্নামী বানায়। আচ্ছা, নবীর মা বাপ যদি জাহান্নামী হইতো, আমার নবী কি নবীর মা বাবার কবর জিয়ারত করা লাগতো নাকি? ও বাবা শুন, বক্তারা নবীরে নবীর আম্মা আব্বারে জাহান্নামী বলে। এই বক্তা হয়তো জানে না, আমার নবী কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। আমার নবী যদি নবীর আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারে, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে আমার নবীর মা বাবারে মুমিন হিসেবে কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আমি আপনাদের কাছে জীবনের গুনার কথা স্মরণ করানোর জন্য, আল্লাহ তাআলার একটু স্মরণ করানোর কথা বলতেছিলাম। জায়গাগুলা খালি পূরণ করবেন, মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গনা, হাইরে মুমিন বাগাই। নবী ছাড়া বান্ধব কে গনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গনা, হাইরে মুমিন বাগাই। নবী ছাড়া বান্ধব কে গনা, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে, আল্লাহর ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ। ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের দামিন, গুনাহগার উম্মতের আপনা। মাশাআল্লাহ। নবী উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, কান্দেন সদা উম্মতের মায়া, হাইরে মুমিন বাঙাই। নবী ছাড়া বান্ধব কে নাই, মাশাআল্লাহ। নবী ছাড়া বান্ধব কে নাই, হাইরে মুমিন বাঙাই। নবী ছাড়া বান্ধব কে নাই, মাশাআল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই দরাই। নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হাইরে মুমিন বাঙাই। নবী ছাড়া বান্ধব কে নাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানার জাগান। মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাঙ্গান, মাশাআল্লাহ। জবান খুলে
মুর্শিদ আমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানার জাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাঙ্গান মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কোন নেলো কাইস মাশাআল্লাহ আরে বন পুরা হরি ইনির মতো আমার রাইতে বারে জানা প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাসি মাশাআল্লাহ আরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাসি মাশাআল্লাহ আরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়াও তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ জবান খুলিম আল্লাহ আল্লাহ আরে তামাম ডালে বৈশা দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে তামাম ডালে বৈশা দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে শিশু কাল প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম আজকে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন উত্তর ঘোষপা পশ্চিম পাড়া গোডাউন সংলগ্ন মরহুম মুমতাজ বিয়ার বাড়ির প্রাঙ্গণে চার মাযহাব চার তরিকার ইমাম ও পীর আউলিয়াদের স্মরণে মহান আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এর উরুস মুবারক ঘোষপা দরবার শরীফে সদারত করছেন আপনাদের এলাকার গৌরব মুফতি গোলাম হুসাইন রেজা রিয়াজুতি উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বিনে কারাম ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা সহ পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু গভীর রজনীতে আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরিয়া আদায় করে এক বাক্যে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমি আসার পর যে অবস্থা দেখছিলাম আমার কাছে মনে হয়েছে আমি ওয়াজ করবো কার কাছে আর ওয়াজ সম্পর্কে আর আমি করবো কার কাছে কিন্তু আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জাযা কামনা করি যে আপনারা যে এলাকার মানুষ আমি নগণ্য মূর্খ মানুষের সামনে দু একটা কথা শোনার জন্য আপনারা মাইকের আওয়াজ শুনে দৌড়ে আসছেন আপনাদের জন্য এটার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করি আল্লাহ এই জাযা আপনাদেরকেও দান করুক আমাকেও দান করুক দুনিয়ার কাউকে জাযা থেকে মাহরাম যেন আল্লাহ না করে আল্লাহ কবুল করেন জোরে পড়েন আমিন আমি আপনাদের কাছে এত রাত্রে কি ওয়াজ করব এই ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অনেক লম্বা আমি আপনাদেরকে অল্প একটু কথা বলি যে কথা থেকে আপনারা দুনিয়া ভুলে আখেরাতের দিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা একটা লাইন হবে এর মধ্যে একটু শোনেন আমরা যারা মানুষ দাবি করি আপনারা বলেন আমরা মানব সমাজে চলাফেরা করা অবস্থায় আমাদের গুনাহ হয় কি হয় না জবাব সবাই দেয় না এমন মনে হইতেছে যে হুজুর আমি ঘুম থেকে উঠি আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় আমি যেমন মাসুম আমি ঠিক এমন মাসুম আসলে কিন্তু মাসুম না
কারণ আমাদের সমাজ এমন পচা আর নষ্ট হয়ে গেছে, সমাজের বেশিরভাগ মানুষ এখন সুদের সাথে জড়িত। কথা কয় না, হয় খায় নয় দেয় নয় সুদের সাক্ষী হয়। কথা কয় না। এটা হোক আর না হোক, আমাদের সমাজের মানুষ যাচাই বাছাই জাস্টিফাই করতে গেলে বেশিরভাগ দেখা যাবে পরের হক মাইরা খায়। আমি যাচাই বাছাই করতে গেলে বোঝা যাবে আমাদের সমাজের ভিতরে নারী পুরুষ অবাধ মেলামেশার গুনার কাজ বেশি হয়। যদি আমি আমার কথাগুলো বলতে যাই, কথা বলতে গেলে দেখা যাবে গোসপার বাজারের ভিতরে বসে এক লোক আরেক লোকের পিছনে পিছনে বদনাম করে, মানে গীবত করে। কথা কন্যা আছে না নাই? ধারাবাহিকভাবে কথাগুলো বলতে গেলে অনেক লম্বা। আমি আপনাদেরকে এতটুক বলছি, যে কাজগুলো ভালো, যে কাজগুলো নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানব সেবা, মানুষের উপর রহম করা, মায়া করা, দয়া করা, এগুলো হচ্ছে নেক কাজ। বলেন এগুলো কি কাজ? বলে কন্যা কি কাজ? নেক কাজ। যার তকদির ভালো, যার নসিব ভালো, মহান আল্লাহ যাকে দয়া করেছেন তাকে দিয়ে নেক কাজ করান। বলে হুজুর তাহলে কি বলেন? তো যারা গুনাহ করে, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ যাকাত ছাড়ে, দান সদকা ছাড়ে, হারাম খায়, পরের হক খায়, আল্লাহ কি এদেরকে রহম করেন আর এদেরকে দেখে না? দেখে। কিন্তু আল্লাহ নিজেরই ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এর সাধ্যে আছে আজীবন হারাম খাইব, আজীবন পরের হক মেরে খাইব, আজীবন সুদের টাকা খাইব, আজীবন গোশের টাকা খাইব, আজীবন বায় বাতিতে জমি দখল করে খাইব। এটা তার সাধ্যে আছে, তার তকদিরে আছে, সে তার পাপের ভাগীদার হবে। কিন্তু কেউ যদি দুনিয়াতে নাম কামল করে, ভালো কাজ করে, এই নেক আমলের কারণে সে জান্নাতের ভাগীদার হবে, এটা তার সাধ্যে আছে। কিন্তু আব্বাজি, এই নেক আমল আর বদ আমল করে যে আমরা একটা ঠিকানায় যেয়ে পৌঁছানো লাগবে, আপনারা কোন ওই ঠিকানাটার নাম কি বিল্ডিং না কবর? না, আপনাদের আওয়াজের নমুনা বোঝা গেছে হুজুর ঠিক আছে কবর, কিন্তু কবরে দাম মরার পরে কি আর কোনো খবর থাকবে? জিনা থাকবে। আপনারা আরেকবার জবাব দেন, আমরা দুনিয়ার ভালো কর্ম আর খারাপ কর্ম করে যেই জায়গায় সর্বশেষ স্টেশনে যাব, ওই জায়গার নাম কি বিল্ডিং না কবর? আচ্ছা, এখন কবর পর্যন্ত যে যাবেন, আপনারা কি জানেন এই কবরে যাওয়ার আগেও আপনার সাথে আল্লাহর সাথে একটা হিসাব নিকাশ আছে। আজকে আমি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের দুইটা হাদিসে মুবারাকা পড়ছি, যে হাদিসের কথাগুলো আমি জুমার নামাজে আমার মুসল্লিদের কাছে বলছি। আমি বড় অবাক হইলাম, যারা দুনিয়াতে গুনাহগার হয়ে মরে, বেনামাজি হয়ে মরে, আপনারা যারা এখানে বসছেন, নামাজ পড়েন কি পড়েন না এটা আপনার বিষয়। আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ পড়তে কই না। কি কর নামাজ পড়তে কর না? না, আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ ছাড়তেও কই না। কি কোন ছাড়তেও কর না, পড়তেও কর না, তো কোন কি? আমি মানুষকে বলি নামাজ না পড়লে কি শাস্তি দিবে। আমি মানুষকে বলি নামাজ পড়লে আল্লাহ কি পুরস্কার দিবে। আমি মানুষকে বলি সুদ খাইয়েন, এটাও কই না, খাইয়েন না, এটাও কই না। আমি বলি সুদ খাইলে কি গুণ হইব, না খাইলে কি সওয়াব হইব। আমি এই কথাগুলা বলি। তা আমি আজকে এই ওয়াজের ধারাবাহিকতা পড়তে যেয়ে দেখলাম, আল্লাহর নবী কয় কোন বদকার মানুষ, গুনাহগার মানুষ, বেঈমান মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ, মুশরিক মানুষ, মুরতাদ মানুষ, জিন্দিক মানুষ, ফাসিক মানুষ, এই প্রকারের গুনাহগার মানুষ যারা আছে, এরা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা দুইটা কালা কালা ফেরেশতা পাঠাবেন। কি ফেরেশতা? আসতে কইলেন আপনারা, কি ফেরেশতা পাঠাইবো? কালা ফেরেশতা। আপনারা শর্ট চিনি নিয়ে বইটা বই রয়েছেন যে এই শর্টটা নরম, এটা বানাইছে পাটের দিয়ে, পাটের ফাতা দিয়ে। কিন্তু এই কালো কালো ফেরেশতাগুলা দুইটা শট নিয়ে আসবে, যে চটগুলো হবে শক্ত। কেমন শক্ত? অস্থির আছে বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। গরু না মুরগা? আরে ভাগলা ও মুরগি আবার খাসি, আবার ফেসবুকে লাইভ দিছে তো, খাসি যে খেটাদানি দিছে, মোটামুটি মানুষ টের হয়েছে, এটা ভালো হয়েছে। এই না খাসি আবার শুরু হয়েছে, আস্তে আস্তে গুরুত্ব হইব। দরবার যেহেতু এগে থেকে মহিষ হইব, কথা বলি হইব নি? তো ইনশাল্লাহ আপনার ধারাবাহিকতা বজায় রাখলে এটা হবে। আমি আপনাদের কাছে আবার ধারাবাহিকভাবে কথাগুলা বলছি। কোন গুনাহগার বান্দা, কোন বদকার বান্দা, কোন ফাসিক মুরতাদ বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা কালো কালো রঙের দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন। যেই ফেরেশতাদের হাতের মধ্যে শক্ত দুইটা মাদুর থাকে, বিছানা থাকে, চাটাই থাকে, ওই ফেরেশতাগুলা যখন আগমন করে বান্দার কাছে আসে না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, বান্দার কাছে না আসার কারণ এক নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত খবিশ রূহ হয়ে গেছে। কি
আস্তে কইতেছি কি রুহু হাদিস শরীফ ওই খবিসি বলছে বান্দার রুহুটা একটা খবিস রূহ হয়ে গেছে। ফেরেশতাগুলো বান্দা থেকে কত দূরে থাকে একটু শুনেন। আল্লাহর নবীজির হযরতে সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একটা বান্দা চোখ দিয়ে তাকাইলে ওই বান্দার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় ওই দৃষ্টি শক্তির একবারে শেষ সীমানায় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু বান্দার কাছে আগায় না। কারণ বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ, কারণ বান্দা একজন খবিস। ওই বান্দার রূহুর কাছে আগায় না। আল্লাহ তাআলা তখন আদেশ করেন, এ ফেরেশতার দলেরা, বান্দার রূহটাকে কবজ করা লাগবে, তোমরা চলে যাও। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে চলে আসে। বান্দার সামনে আইসা আজরাইল বান্দার দেহের মধ্যে হাত দেয় না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত বলতে থাকে, এ খবিস রূহ মর্যাদা ছাড়া তিরস্কাররত অবস্থায় অসম্মানের সাথে বের হয়ে আসো। যখন রূহকে এমন আদেশ করা হয় তখন রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, রূহ বের হইতে চায় না। নবী আমার বলেন, দুনিয়ার উম্মতের দলেরা শোনো, রূহটা যখন দৌড়াদৌড়ি করে তখন আমার আল্লাহ তাআলা আদেশ করে, ফেরেশতা মালাকুল মাউত, তোমার নাম কিন্তু মালাকুল মাউত না, তোমার নাম হলো আজরাইল। কিন্তু তুমি যখন আদম তৈয়ার করার জন্য মাটি নিতে গেলা, তোমার হাতের খাবলা দিয়া তুমি একসাথে 40 মণ মাটি উঠে আনছ। জিব্রাইল ফেরেশতা পারে নাই, মিকাইল ফেরেশতা পারে নাই, ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে নাই। এ আজরাইল, তুমি পেরেছিলা বিদায় আমি বলেছিলাম তোমার নাম মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা। যাও যাও যাও, তুমি বান্দার রূহটারে তোমার হাত দিয়া কবজ করো। ওগো এলাহি, পিতামাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার আজব নমুনা পিতামাতা টের পাইল না, আলিমুল গায়বিন আল্লাহ সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাহি। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, আবার দুনিয়া থেকে বিদায় করবা সাই। এই দুনিয়ার মায়া মমতা কিছুই আমার সাথ রইবে না, বিদায় করে দিবে ওগো সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন, তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আপনারা বলেন, গুরনিদান কালের সময় ওই মাওলার কালেমা জবান দিয়া পড়তে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা নামাও। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার। হায়রে নূর নবীকে ভালোবেসে পাইতে চাই না জাত আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাও। আমার প্রিয় মুসলমানেরা, একবার একটা বান্দার চোখের শাসি মারা যেই জায়গায় ওই দুইজন ফেরেশতা সেই জায়গায় থাকে। আর আল্লাহ বলে, আজরাইল মালাকুল মাউত নামের খাতিরে তুমি এবার বান্দার রূহটারে কবজ করো। এবার বান্দার দেহের মধ্যে হাত দেওয়া হয়।
নবী আমার বলেন কেমন ভাবে একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করা হয় জানুনির দুনিয়ার মানুষ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বলেন না কেমন করে মানুষের দেহ থেকে রূহটারে কবজ করা হয়। নবী আমার বলেন একটা লোহার গরম রডকে একবার আগুনের মধ্যে উত্তপ্ত কইরা একটা ভিজা পশমওয়ালা চামড়ার মধ্যে লাগিয়ে দিলে একটা মানুষের যত কষ্ট হয় ওই বান্দার রূহটা কবজ করার সময় টান দিয়া বের করার সময় ওই বান্দাটার তত কষ্ট হয়। ওগো নবীজি এমন কষ্ট তো তারা সহ্য করতে পারবে না। নবী আমার বলেন শুধু শুধু কষ্ট সহ্য করে না, বান্দার রূহটা যখন কবজ করবে আজরাইল একটা সেকেন্ডের জন্য বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখবে না। ও নবীজি কেন বান্দার হাতে রাখবে না, আজরাইলের হাতে রাখবে না বান্দার রূহ? নবী আমার বলেন কারণ বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ, খবিশ রূহ। ওই বান্দার রূহটারে সাথে সাথে ওই দুইজন ফেরেশতা কালো রঙের যে শক্ত চাটাই নিয়ে আসছে ওই চাটাইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। চাটাইগুলারে মোড়া দিয়া দুইজন ফেরেশতা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যাইতে যাইতে একটা দুইটা দল থাকে না, আল্লাহ তাআলার ফেরেশতার 7টা দল থাকে প্রথম আসমান এবং দুনিয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে। যখন একটা বান্দার রূহ নিয়ে আজরাইল আলাইহিস সালাম উপরের দিকে চলে যাবে, প্রথম যেই দল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে ফেরেশতারা শুধু বলবে এটা কার রূহ, তোমরা কার রূহ নিয়ে যাও। ফেরেশতারা ধিক্কার দিবে আর তার দিকে থুতু নিক্ষেপ করবে। তখন ফেরেশতার দলদেরকে আজরাইল ডাক দিয়ে বলবে ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের সন্তান অমুক, মানে এটা দিয়ে বোঝাবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সন্তান নিকৃষ্ট মানুষ। এটা বইলা ফেরেশতার দলদের সামনে তাইকা নিয়ে যাবে সামনের দিকে। আসমানের সামনে যাইয়া আসমানকে বলবে এই বান্দার জন্য তোমার দরজা খুলে দাও। আসমান তখন বান্দার জন্য কোনো দরজা খুলবে না। কেন দরজা খুলবে না? শোনো রে মুসলমান, কারণ বান্দা একজন খবিস বান্দা। আমি বারবার বলি গুনাহগার বলে আমি আপনাকে ছোট করব না, বেনামাজি বলে আমি আপনাকে ছোট করব না, হারামখোর বলে আমি আপনাকে ছোট করব না, মিথ্যাবাদী বলে আমি আপনাকে ছোট করব না। আপনাকে স্বয়ং নবীজি বলেছেন খবিস বলে সাব্যস্ত করা হবে। আপনি চিন্তা করে দেখেন বেনামাজির চাইতে খবিস নামটা কত খারাপ, হারামখোরের চাইতে খবিস নামটা কত মারাত্মক। খবিস নামটা কিন্তু ভালো না। আল্লাহর নবীর একই হাদিসের মধ্যে 3 বার একটা মানুষের দেহকে খবিস বলেছে, একটা মানুষের রূহকে খবিস বলেছে। আইরে দুনিয়ার মানুষ শোনো, এবার আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। নবীজি তখন বলবেন এই বান্দার জায়গা হলো সিজ্জিন, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। নবীজি তখন মানুষের জন্য খবিস বান্দার জন্য একটা জায়গা নির্ধারণ করবে। জায়গাটার নাম কি? আস্তে কইলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? আমি গতকালকে রাত্রে 2:30টার পরে হাদিস শরীফটা 3 বার পড়ছি। 3 বার পড়ার উদ্দেশ্য হলে হাদিস শরীফটা পড়লে আমার ওয়াজ বেশি জায়গায় বেশিক্ষণ করা লাগবে না। যদি মূলের জায়গার ওয়াজ যদি আমি একটু করি একটুতে মানুষ সন্তুষ্ট হবে, ঠিক আছে না? এই জন্য 3 বার পড়ছি। জুমার ভিতরে 2 বার পড়ছি। পইরা মোটামুটি 5 বার পড়াতে এটা এমনভাবে ঠোঁটে লাগছে আমি পারি না। এটা আজকে বাড়িতে এই জুমা পড়ে আইসে আমার পড়া শুরু করি। আপনারা যে আসছেন আপনাদের কাছে ওয়াজটা করলে ভালো লাগবে আমার, আপনারা যদি আমাকে কথাটার উত্তর দেন। আপনারা বলেন খবিস বান্দা দ্বারা, গুনাহগার বললাম না, বেনামাজি বললাম না, হারামখোর বললাম না, বদকার বললাম না, এক কথায় খবিস বলছে নবীজি। এ বান্দার শেষ ঠিকানার নাম কি? জোরে কোন? সিজ্জিন। কোনটারে বলা হয়? না, সিজ্জিন বলা হয় দুনিয়ার জমিনের একবারে নিচের যে জায়গাটা ওটারে বলা হয় সিজ্জিন। জমিনের শেষ ভাগকে বলা হয় সিজ্জিন। আল্লাহর নবী তখন বলবেন এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। মাফুন আছে না? এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। বান্দাকে তখন আসমানের উপর থেকে ফেরেশতারা ছেড়ে দিবে। বান্দার বোঝা কেন আমরা গ্রহণ করব? সিজ্জিনে চলে যা বলে বান্দারে আসমান থেকে ছো মেরে নিচের দিকে ফেলে দেওয়া হবে। ওই ফেলে দেওয়ার সময় একটা চিল পাখি ওই বান্দার দেহটারে টান দিয়ে নিয়ে যাবে। আর এমন টাইমে একটা ঝড়ো হাওয়া আইসা বান্দার রূহটারে ডাইরেক্ট বাতাসের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থা থেকে বাঁচতে চাই, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থায় থাকতে চাই না। আশিক রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন হক্কানি আশিক যার নাম হযরতে শেখ মুহাম্মদ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি।
যিনি একটা কিতাব লিখেছেন আত-তাফসিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে সব হুলিয়া উলিয়া নামক কিতাবের মধ্যে পর্যন্ত একটা ঘটনা উল্লেখ করতেছে। এই জাহান্নামের কথা শুই না, কবি শুহুর কথা শুই না, আল্লামা শেখ ফরিদউদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহি আলাইহি আম্মা জান একদিন কান্না করতে লাগলেন। আর শেখ ফরিদউদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের কাছে যাইয়া 8 বছর বয়সে জিজ্ঞাসা করে, 12 বছর বয়সে জিজ্ঞাসা করতেছে, গো আম্মা জান আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছেন? মা ডাক দিয়া কয়, বাবা আমি মা তো দুনিয়ার জন্য কান্দি না, আমি কান্দি মৃত্যুর সময় না জানি আমার রুহটার নাম খবিস হয়ে যায়। আল্লাহ যেন আমি মারে খবিস না বানায়, আমি এটার জন্য কান্দি। ওই সন্তান 12 বছর বয়স, জান্নাতের কি বুঝে জাহান্নামের কি বুঝে, 12 বছর বয়সে মার কাছে যায় কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা জাহান্নাম তো বড় খারাপ জায়গা, আর সিজ্জিনের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষটারে ফালায়, মানুষ তো বড় কষ্ট পাবে গো। কঠিন বাতাসের কারণে মানুষ আঘাত পাবে, সিলের কামড় খায় মানুষ বড় আঘাত পাবে, মানুষ জাহান্নামের মধ্যে পড়লে বড় আঘাত পেয়ে যাবে। ও আম্মা জান আপনি একটাবার আমারে বলেন না, আমার আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার জমিনে আমারে বাঁচাইবো, আপনি মারে বাঁচাইবো। এবার মা ডাক দিয়া কয়, গো সন্তান শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমানদার তোমরা তোমাদের জবান দ্বারা আল্লাহর নবীর কথাগুলো শোনো। আতিউল্লাহা তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, যদি তোমরা আল্লাহ তাআলার ইতাআত না পাও, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলে পাকের ইতাআত করো। রাসূলে পাকও তো পাইলাম না, তাহলে আমরা কি করব? বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদেরকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ উলিল আমর কারা, তাদের পরিচয় আপনি একটাবার দেন না। এবার নবী আমার আল্লাহ তাআলার কোরআন কারীম থেকে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 1 নাম্বার নবীগণ হলো আল্লাহ তাআলার উলিল আমর, 2 নাম্বার সিদ্দিকগণ উলিল আমর, 3 নাম্বার শহীদগণ উলিল আমর, 4 নাম্বার সলিহিনগণ মানে আল্লাহর নেককার বান্দাগণ আউলিয়াগণ হলো উলিল আমর। আর যদি তোমরা এদেরকে মুহাব্বত করতে পারো, এদেরকে ইতাআত করতে পারো, তাহলে এরাই হবে তোমাদের ও হাসুনা উলাইকা রফিকা উত্তম বন্ধু। ইয়া রাসূলুল্লাহ উত্তম বন্ধু তো পাইলাম, উত্তম বন্ধু আমাদের কি উপকারে আসবে? নবী আমার বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 প্রকার মানুষকে শাফাত করার মতো ক্ষমতা দিবে। এর মধ্যে একটা প্রকার হলো যারা উলিল আমর আল্লাহর নেককার বান্দা, তারা দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করবে। ওগো মানুষেরা, আমি জানি অত্র অঞ্চলের মধ্যে বিভিন্ন তরিকতপন্থী মানুষ আছেন, বিশেষ করে সারসিনা দরবারের অনেক মুরিদানরা আশেপাশে এলাকাতে বসবাস করেন। আমি জানি রে মুসলমান, এলাকার মধ্যে কালিয়াপুর দরবার সহ বিভিন্ন দরবারের বায়াত আপনারা এখানে গ্রহণ করে বসে আছেন। আমি কোনো দরবারের নামকে মেনশন করব না, কোনো দরবারকে এখানে হাইলাইট করতেছি না। আমি শুধু আপনাদেরকে আউলিয়া কেরামের শান ও আজমতের ব্যাপারে আর জাহান্নামকে ভয় করে একটা মানুষ যখন কোনো পীরের হাত ধরে, কার হাত ধরে? এটা বেরিয়ে তো বই থাকে, এটা নিফি। যেটা বেরিয়ে যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, এটা নিফি। যেটা সিগারেট খায়, এটা নিফি। হক্কানি পীরকে কই ইদা রুকু যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হইবে। কার কথা মনে হইব? আমি বহু জায়গায় কইছি, এমন পীর যদি কেউ ধরে হয় এটা তালাক দাও, কারণ এটা নিজে জান্নাতে দেবো দূরের কথা, এটা নিজে তো জাহান্নামে দেবো। মুড়ি নিব কথা কই না আপনি, উচিত কথা কম, আমরা দাওয়াত কমবো, জীবনও কম কম। আমার ভালো ভালো হয়েছে দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ কয় না তো। একইতেছে সুন্নিদের মাঝে একজনকে দেখলাম মাথার ভিতরে উল্টা পাল্টা কাম হইলে আপনি এটার বিরুদ্ধে কর, কোনো ফিসাব সিগারেট খেলে আপনি এটার বিরুদ্ধে কর, কোনো ফিসটা বিড়িতে বয়ে থাকলে আপনি এটার বিরুদ্ধে কর। এক আপনি এটার ফির কোন কিনলে গা, এটা তো ফির না, যেটা বিড়িতে বয়ে খায়, যেটা সিগারেট খায় শয়তান। কথা কেন ঠিক না বেঠে? এটা নিজে জান্নাতে দেবো দূরের কথা, এটা নিজেও জাহান্নামে দেবো, মুরিদানদের লয়ে দেবো। এমন পীরকে ধরে থাকলে এটারে তালাক দাও। হক্কানি পীরকে ধরো, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এরাই হক্কানি পীর। অন্য বুড়া বাতিল ফেরকা, তার হাত তুলে বলো ঠিক না বেঠে? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? রোজার কথা বলে কিনা? হজ যাকাতের কথা বলে কিনা?
হক্কানি পীর খালি মুড়িদের পকেটের দিকে ছায়া থাকে না, মাঝে মাঝে মুড়িদেরও দেয়। কথা কয় না রে। আর এখনকার বহু পীর আছে একবারে মুড়িদের পকেটের দিকে, যেটা গরু লিয়ে যায় দরবারে এটা লগে দিয়ে নেওয়া বোয়া, আর যেটা হাদিয়া ধারা মুসাফা করে ঠিক আছে বস। কথা কয় না। শুনেন একটু অন্তরের কান লাগায়। হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমারে আদেশ করলেন, বাবা যাও, তুমি যদি জান্নাত জাহান্নামের আরাম আর মজা পাইতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাইতে চাও, তাহলে আমি মা জন্য তোমারে আদেশ করলাম, তুমি আমার বাড়ি থেকে হযরতে শাহ আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছে, তুমি ওনার কাছে যাইয়া বলবা, হুজুর আমারে আপনি বায়াত করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। বলে, হুজুর বায়াত মানে কি? বায়াত মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে হলো একসাথে মিশে যাওয়া, বায়াত শব্দের মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। শুনেন মুসলমানেরা, উনি ওয়াদাবদ্ধ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য রওনা করলেন। বায়াত আপনি যে হইছেন আপনার পীরের কাছে, আপনার পীর আপনারা বলছেন নামাজ পড়তে আপনি পড়েন না, আপনার পীর আপনারা বলছে রোজা রাখতে রাখেন না, আপনার পীর বলছে আপনার বউ মাইয়ারে আপনি পর্দা করাইতেন আপনি করেন না। খোদা কি কসম, পীরের হুকুম যদি মান্য না করেন আপনি আর মুরিদ থাকেন না, মুরিদের কাতার দেখা ডাইরেক্ট করস হয়ে যান, করস খারিজ। পীরের হুকুম মানে না। বলে হুজুর পীরের হুকুম মানতাম কি লাগে, আল্লাহর হুকুম মানবো? আল্লাহর তো আমরা পাই নাই, রসুল আমরা পাই নাই, আমরা আল্লাহ এবং তার রসুলের ওয়ারিসদারদেরকে পাইছি। কথা কন না, কথা কন না। দৈরান না, মানুষ দিয়ে দৈরান না, স্টেজে বয় দেবো। আমি এলাকার বিচারে যে বইছি, সবাই আছে, একজন আছে না, মাইকে ঘোষণা দিছি, যাও হেরে দেয় তিনজনে মিলে ধরে আনো, তিনজনে দিয়ে ধরে আনছে। আমার এক মুরব্বী সমাজের বৈঠক শেষ হওয়ার পরে ডাক দিন, তুমি অনেক কাণ্ড হয়েছে, নইল নইল। পুরাতন কমিটির বিলুপ্তি দিয়া উপদেষ্টা কমিটি বানিয়ে দিছে 5 জন, এর কাছে পূর্বের টিহা জমা দিব, দিয়া নতুন কমিটি দিয়া আগামী শুক্রবারে নতুন কমিটির কাছে হস্তান্তর করব। এলাকার মুরব্বী সবাই আসিল, যদি এর কাছে যারা ফুরান ছিল যদি হিসাব চাইতে গেলে তো চাইতে গেলে বিশাল জায়গা লাগতো। আমি কইছি ফুরান যা হয়েছে সব শেষ, কার কাছে কত আছে এটা কত, টিহা জমা দাও, হিসাব মিলাও, মসজিদে নতুন কমিটি করো, এখান থেকে প্রতি মাসে হিসাব দেবো। আমাদের এলাকার মসজিদ 2 তলা, নিচতলার কাজ কমপ্লিট, অল্প একটু কাজ আছে ধনপুর, তো দোতলা একটু কাজ ছাত্রা হয়েছে, এখনো টাইস হয় নাই, নিচেও টাইস হয় নাই। আমি একটা টার্গেট করছিলাম যে নতুনভাবে তৈরি করে এই মসজিদ যেহেতু দোতলা একটা মাদ্রাসা চালু করে, মাদ্রাসা চালু করে কেউ আর হদ্দারি করতে পারত না, এলাকার পোলাপাইন পড়ার ব্যবস্থা হয়ে যাবো না। আমি চিন্তা করলাম যে আমি আমার ফকের টিহা দিয়ে হুজুর দেখলাম, এলাকার ফলায় মূর্খ জন না হয়, আনাইলে দেখা যায় যে রাতের 2:30 3টার দিকে যায়, এক একটা শোয়ের দিকে সাউন্ড জানা, তো খবর লয়ে দিয়ে দে কিতারে এরিয়া মন কা এটি বাবা খা। আজকে বিছে মেলের ভিতরে কোথাছে কাকা এটি গুড়ি খা, গুড়ি বেছে খারি খাম সারছে, ও সব বি ট্যাবলেট খো এটি বিচার। আমি আস্তে আস্তে ধরতাম দিই, ডাইরেক্ট দলে ভেঙে দেবে। তো পরে অনেক সময় যে বেটু দিচ্ছে, আমি বেটার ফোন দিলাম, বাবা তুমি আমার প্রতি রাগ করছো, একটা ঠিক হোক। এরপর এলাকার 20 জন ফোলা পাইনি, এক লোক 20টা লাড়িয়াতে লোমু, যেন দিয়ে জুয়ার আসর বার, যেন দিয়ে মাদক টানে, একটা একটারে ধরেমু ফাইল করে ইচ্ছা মতো বাইরে টেঙ্গি ডিবেরে হারাইয়া কেমন হইব মাতে না, কেমন হইব? এমন আমারে কইতেছে তুমি কার লয়ে সমাজে কমিটি গঠন করবা, যে শস্য দিয়ে বুঝতে রাখবে শস্যের বুঝতে দেরি বেশি। আসলে সমাজের ভিতরে এমন কয়েকটা হুন্ডা সেন্ডা আছে না নাই, যেটির কাছে আপনি বিচার দিবেন এটি অন্যায় করে বলে হয়, এক কথা বলে না ঠিক না? এলাকাতে নাম দিছে মাদক দমন কমিটি, হে তলে তলে ফোলাইন দিয়ে বাবা বেছে আছে না? এরা কি সুন্দর বানাইছে, মসজিদের সম্মানিত সভাপতি, খবর লিয়ে দেখা দেয় তলে তলে সুদ খায়, আছে না? কি সুন্দর নাম দিতে, মাননীয় সমাজসেবক, এ সমাজের মানুষের জায়গা জমি দখল করে রাখা, না তো জানি এটা মনের কথা আছে কিনা? আমার আব্বা
আমার প্রিয় মুসলমানেরা শুনেন আবার, হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান কইছে, বাবারে যদি জাহান্নামের কথা ভয়টার অন্তর থেকে কাটে মাওলারে পাইতে চাও তাহলে শাহ আলী কলমদারের কাছে যাও। সোহবতে সা লে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মুস্তফি রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, আর হুংনা সেংটা সোহবতে থাকলে হুংনা সেংটা হইবা। খবর লই আর হিসাব মিলিয়ে দেখলাম, একটা যদি সিগারেট খায় খবর লই দেখলাম হ্যার লগে সব ডি খা, কেউ হকাশে কেউ হকাশে। কেউ যদি নামাজি হয়, হ্যাঁ যদি কারোর লগে চলে, খবর নিয়ে দেখা যায় এরা সবাই নামাজ পড়ে। কথা কয় না তো? এটা কোন না অসুস্থ এতে বইছে, এটা তো শুকরিয়া আদায় করো। আমার প্রিয় মুসলমানেরা শোনো, একটু অন্তরের কান লাগাম। শেখ ফরিদউদ্দিনের নাম তো কোনো গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদউদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়া যাওয়ার সময় আল্লাহর ওলি যারা তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত না, এটা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান না, এটা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড় পাথরের গুড়া, যেটা এটার কি কোনো 15। উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা, বালুর একটা স্তূপ দেখে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে, আরে এটা যদি বালুর স্তূপ না হইয়া চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এ কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরত আলী কলমদারের কাছে, যে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। আলী কলমদার ডাক দিয়ে কয়, বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা, আমার জন্য একটু চিনি আনতে পারলা না? হযরত শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর চিনি তো দেখি নাই, বালু স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আমার পীর মাশায়েখ হযরতে আলী কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি, আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটি যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তা স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জে শকর, মানে চিনিওয়ালা। মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলো রে না, কথা কয় না তো? আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো, আল্লাহ বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি ওর মরি দিয়া পড়তো। আগের আল্লাহর ওলিরা কোন রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত, ফিরের তো অভাব নাই, কিন্তু কাম হয় না। কথা কয় না? কি হয় না? কাম হয় না, কারণ এটা পীর, কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর এটা পীর না, বেলায়েতওয়ালা পীর যেটা, এটা পীর। আর হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েতওয়ালা পীর। মারহাবা কর। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার আলী কলমদারের কাছে, চিনি এগুলা নিয়ে, হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, জোরে কোন, আরে মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলে না, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই, মুর্শিদ চান হয় না।
মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি কারো অন্দাবার আল্লাহ রাসূল ভাওনা লাগে না যে দরবারে বিরিয়ানি দেখ যতটা বেশি মুড়ি তত বেশি কথা কন না যে দরবারে খিচুড়ির ডেক যত বেশি মুড়ি তত বেশি কথা মানে ঠিক কিনা আল্লাহ রসুল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব এমন মুড়ি খাওয়া যায় না পীরের দরবারে যায় বিরিয়ানি আর খিচুড়ি খায় আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না কথা কন না ঠিক কিনা জি না বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে নিও সঙ্গেতে গো আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চান বদনাম মুর্শিদ চান বন্ধুরে আমার এবার বোয়ালি কলন্দর ডাক দিয়ে কই বাবা আমার দরবারে তোমার মা তোমারে কেন পাঠাইছে শেখ ফরিদুদ্দিন গঞ্জ শকর কই হুজুর গো আমার মা পাঠাইতে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য শেখ ফরিদ বোয়ালি কলন্দর ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে বায়াত হইবে তোমার কি যোগ্যতা আছে তোমার বায়াত ওনা লাগে যোগ্যতা লাগে মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই হুজুর আমার যখন বয়স 12 বছর আমার মা আমারে কইছে আব্বারে বায়াত গ্রহণ করবা জান্নাত আর জাহান্নাম রে ভয় করবা এমনে সম্ভব না যাও তুমি রিয়াজত করার জন্য জংলায় চলে যাও হযরত শেখ ফরিদউদ্দিন বলেন আমি আমার মায়ের হুকুম পাইয়া একটানা 12 বছরের জন্য আমি গেলাম জংলায় বয়স ছিল 12 জংলায় কাটাইছে 12 হইল কত শেখ ফরিদ 12 বছর পরে ওনার আম্মা জানের কাছে ফিরে আসলেন আইসা ডাক দিয়ে কই মাগো আমি ছিলাম জংলায় 12 বছর আপনার হুকুম মোতাবেক মা ডাক দিয়ে কই পুত্রে 12 বছর তো না খেয়ে কাটাও নাই কেমনি ছিলা ডাক দিয়ে কয় মা জংলার মধ্যে থাইকে 12 বছর একটানা গাছের পাতা খাইছি গাছের পাতা খাই আর রিয়াজত করে আমি আমার সময় কাটাইছি মা ডাক দিয়ে কয় সন্তান রে মাওলারে পাওয়ার জন্য তুমি বুঝি খানা ত্যাগ করতে পারো নাই যারে সন্তান আমি মা আবার অনুমতি প্রদান করলাম আরো 12 বছর যে তুমি আবার পাহাড়ের গুহার মধ্যে দেয়া কাটাও যেখানে কোনো গাছের পাতা নাই এবার বলেন বাবা 3 12 36 বছর শেখ ফরিদউদ্দিন এবার যখন বাড়িতে ফিরে আসছেন 36 বছরে মা ডাক দিয়ে কই বাবা ও আমার আব্বা জান আপনি যে আবার ছিলেন তো 12 বছর ও বাবা কেমনে আপনার সময় কাটাইছেন শেখ ফরিদ ডাক দিয়ে কই মা গো এমনে এমনে সময় কাটাই নাই গো মা যাওয়ার সময় আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম যেই রুটিটারে আমি রোদের মধ্যে একবারে শক্ত বানিয়ে নিছি আমার যখন খিদা লাগতো আমি রুটিটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম এর রুটি আমি তোরে এখন খাবো না আগামীকালকে ক্ষুধা আরো বেশি লাগলে খাবো পরের দিন যখন ক্ষুধা লাগতো রুটির দিকে তাকে একই কথা বলতাম মা ডাক দিয়ে কয় বাবারে 12 দুগুণে 24 বছর কাটে আসছো বয়স এখন 36 তুমি মিথ্যা কথা বইলা বইলা তোমার নফসরে তুমি 12 বছর ধোঁকা দিছ তুমি এখনো কামেল হইতে পারো নাই বাবারে যাও 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 এবার তুমি চলে যাও আরো 12 বছরের জন্য তুমি কিভাবে মুরাকাবার রিয়াজত করে আসবা তুমি জানো শেখ ফরিদউদ্দিন বলেন আমি আবার 200 দিরহাম দিয়া আমি একটা কাজের লোক ঠিক করলাম কিছু দড়ি ক্রয় করলাম দড়ি ক্রয় কইরা জঙ্গলার মধ্যে যাইয়া একটা পুরাতন কূপের মধ্যে কূপ থেকে পানি উঠানো দড়ির মধ্যে আমার পাগুলা বান্ধায়া আমি বললাম এ ভাই আমার তুমি কূপের নিচের দিকে ফেলে দাও এই কূপের কাছে যেন কোনো মানুষ না আসে তুমি কূপের উপর দিয়া কোনোভাবে বন্ধ করে দাও আমার বন্ধ করে দেওয়া হইল আমি আমার আম্মা জানের কাছে আসলাম 12 বছর পরে এবার 12 হইল কয়টা 60টা
বয়স 12, প্রথম 12তে ফাতা খাইয়া, পরের 12তে রুটির দিকে লালসা দিয়া, পরের 12তে কূপের মধ্যে পইরা থাইকা 12 বছর হবে। ঠিক একদিন আগেই একটা চিল পাখি আইসা এবার হযরতে শেখ ফরিদের কাছে ডাক দিয়া কয়ে, শেখ ফরিদ তোমার চোখগুলা বড় সুন্দর, তোমার একটা চোখ আমার বড় পছন্দ, দিবানি আমার আল্লাহর হস্তে। শেখ ফরিদ কয় যদি আমি না দেই তাইলে আমি কামেল হইতে পারবো না। শেখ ফরিদ কয় তুমি আমার কাছে একটা চোখ চাইছো, আমি তোমারে আমার 2টা চোখ আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 12 বছর পরে ওই কূপের মধ্য থেকে কে যেন পানি উঠাইতে এসে ওনাকে উঠাই নিলেন। মায়ের সামনে দিয়ে ডাক দিয়ে কই, মা গো আমি আবার আপনার সামনে আসছি, আমি কোনোদিন কাউকে ঠকাই নাই। ও মা, শিল্পাকে আমার চোখ খাইতে চাইছে, আমি 2টা চোখ দিতে রাজি হয়েছি। মা আমারে বলছে, বাবা এখন তুমি কামেল হয়ে গেছো, যাও তুমি আবার একজন হক্কানি শায়েখ ধরো, মুরব্বী ধরো। 12 হয়েছে 4টা, 48 বছর বয়স, কইছে আবার যাও মুড়ি দাও। আরে মুড়ি দনের বড় নামাজ পড়ে না, মুড়ি দয় জীবন পরিবর্তন লাগে, মুড়ি দনের বড় হারাম খায়, খাওয়া ছাড়ে না। শেখ ফরিদউদ্দিন হযরতের শাহ আলী কলমদরকে বলেন, আব্বা জান আপনি আমারে আবার বায়াত করাইয়া দেন। বোয়ালি কলমদর, আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি, আমি আপনার মুরিদ করে থাকতাম না। এত আসতে কইলে আইসো মুড়ি দইবার লাগিয়া, উনি কি কয় যোগ্যতা তোমার বেশি, আমি তোমার মুরিদ করে দিতাম না। তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, উনি তোমার মুরিদ করাবে, কই আমি বাড়াইছি। আসতে কইছো না? হযরতে শেখ ফরিদ বলেন আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আমি দেয়া দেখি উনি তাহাজ্জুদ আমার ফরবার লাগে ওযু বানাইতাছে। ডাক দিয়ে কইলাম, হুজুর বোয়ালি কলমদর পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, বায়াত করান। কয় তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমারে দিলাম। 7 বছর যদি তুমি আমার ওজুর পানি গরম করে দিতে পারো তাহলে তুমি আমার কাছে মুড়ি দইতে পারবা, নচেত পারবা না। 7 বছর পানি গরম করে করবো, দূর ফিরে দি, বাদ দে, মুড়ি দইতাম না। অনকালা এরা যদি কয় 7 বছর আমার ওজুর পানি গরম করে দিবে, করব? আমার প্রিয় মুসলমানেরা শুনেন, এবার উনি রাজি হয়ে গেলেন। 7 বছর হইতে একদিন 7 বছর একটানা পানি গরম করে দিছে। কইছে 7 দিনের মধ্যে একদিন যদি কোনো ভুল হয় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। এদিন পানি গরম করে আনবে, পানির পাত্রটা হাত থেকে পড়ে ভাঙ্গা গেছে। ডাক দিয়ে কয়, বাবা আমার কি ক্ষমা করা যায় না? কয় না, আরো 7 বছর। ডাক দিয়ে কই, হুজুর এবার যখন আরো 7 বছর করছে, একদিন বাকি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে তুমি আগুন রাখো না একদিনের জন্য, দেখবো আমার শেখ ফরিদের ধৈর্য কত। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওই দিন আমি কোনো জায়গার মধ্যে পানিটা গরম করার জন্য কোনো আগুন পাই নাই। আমি তালাশ করতে করতে কত জায়গার ভিতরে গেলাম, কোনো জায়গার মধ্যে আমি কোনো পানি খুঁজা পাই নাই। যখন আমি পানি খুঁজা পাই নাই, আমি এবার এই এলাকা থেকে আরেকটু দূরে যাইতে লাগলাম। আমি দূরে যাইয়া দেখলাম ওই এলাকার একবারে পাপিষ্ঠ একটা মহিলা, যে মহিলা তার দেহর ব্যবসা করত, কিন্তু ওই মহিলার ঘরের মধ্যে আগুন জ্বলতাছে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ওই মহিলার ঘরের দরজায় গেলাম। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, ও আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন? আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন, নিয়ে যাও শেখ ফরিদ। যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পইরা গেছি। হযরতে শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো, আপনি মহিলা মানুষ, আমি পুরুষের চোখের দিকে তাকায় মায়ায় পড়ে গেছেন। আপনি কি জানেন মা, কোন মহিলার চোখ দিয়ে কোনো পর পুরুষের দিকে তাকাইলে তার চোখের আমল নামার মধ্যে জিনা হয়। কোন মহিলা
তার হাত দিয়ে যদি কোনো পরপুরুষকে স্পর্শ করে তার হাতের জিনা হয়। কোনো মহিলা কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সাক্ষাৎ করার জন্য যদি পা দিয়ে হাঁইটা যায় তাহলে তার পায়ের জিনা হয়। মহিলা ডাক দিয়ে কই না রে বাবা কিছুই জানি না, তবে যেই দিন আমি তোমারে দেখছি আমার কাজ ছিল দেহ ব্যবসা করা। আমি আমার দেহরে মানুষের কাছে টাকা আর বিনিময় বিলিয়ে বিলিয়ে দিতাম। মানুষ আমার দেহ বুক করতো রে শেখ ফরিদ। আমি ওই দিন থেকে আমার দেহ ব্যবসা করা বন্ধ করে দিয়েছি। আমি 14 বছর আগে যখন তোমার চেহারাটা দেখছি, তোমার চোখগুলা দেখছি, শেখ ফরিদ রে পানি দিতে পারি 1 সপ্তাহে যদি তোমার একটা চোখ আমার খুইলা দিতে পারো। শেখ ফরিদ ডাক দিয়া কয় আমি কোনো কথা না বই না, মহিলার চোখ পছন্দ বলছে আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া আমার একটা চোখ বাহির করার সাথে সাথে আমি মহিলার হাতে দিয়া আমি আমার পানিগুলা গরম কইরা বক্তিয়ার কাকির কাছে লইয়া গেছি। হুজুর নেন 7 বছর পূর্ণ হয়ে গেছে, পানি গরম করে আইনা দিছি। হুজুর আপনি অজু বানান। হুজুর কয় পানি গরম করছো কেমনে, আর চোখ কেন নাই? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কয় বুঝছি রে চোখের বিনিময় মনে হয় পানি গরম করে আনছে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি গরম পানি দিয়ে অজু বানাইয়া আমার আল্লাহ দরবারে 2 রাকাত নামাজের মুসল্লায় পড়া গেছে। ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার শেখ ফরিদে আমি কুতুবউদ্দিনের জন্য পানি আনতে যায় তার চোখটা খোয়াইছে। তুমি যদি এখন আমার দোয়া কবুল না করো আল্লাহ গো আমার মুরিদের কাছে আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গো আমি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তোমার কাছে দোয়া চাই, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আমার শেখ ফরিদের চোখটা তুমি ফিরে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ কুদরতিভাবে আমার চোখ আবার আগের মতো বানিয়ে দিছে। জোর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 37 বছরে কারোর কেনাগে ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। আরে দূর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। হযরত শেখ ফরিদ তখন এবার বায়াত গ্রহণ কইরা বাড়িতে ফিরা যা দেখেন আর মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে ইন্তেকাল করছে। শেখ ফরিদ আবার দৌড়াইতে দৌড়াইতে বক্তিয়ার কাকির দরবারে যায় ডাক দিয়ে কই হুজুর আমি আপনার কাছে 14 বছর সময় কাটানো অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হুজুর আমার মা তো দুনিয়াতে মৃত্যুরে বড় ভয় করত, জাহান্নামে বড় ভয় করত। আমি শেখ ফরিদের মন ডাকছে আমার মা কবরে কেমন আছে আমি জানতাম। আবার ডাক দিয়ে কই বাবা তুমি আমার সামনে আসো, আমি তোমারে মুরাকাবা শিখাই। এ মুসলমানেরা আপনারা অনেকে পীর মাশায়েখের কাছে বায়াত নিছেন, কিন্তু মুরাকাবাটা কেমনে করে এখনো পর্যন্ত জানেন না। এটারে তরিকত বলে না, এটারে মুরিদ বলে না। আপনি মুরিদ হওয়ার পর মুরাকাবা মুশাহাদার নিয়মটা একটু শিখেন, ফানাফিল্লা বাকাবিল্লার জগতে কেমনে পৌঁছাইবেন একটু শিখেন। শিখতে পারলে আপনি কামেল হইতে পারবেন, নচেত আপনি নামের মুরিদ থাকবেন গো, কামেল মুরিদ থাকবেন না। ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ ওয়াজ করতে গেলে একটা মাহফিলের ওয়াজ লাগবে। অন্য কোনো দিন আসলে আমি আপনাদেরকে বলবো, তবে তার আগে আমি আপনাদের কাছে শুধু বলে দিয়ে যাই আপনারা একটু মুরাকাবা করবেন। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা, মুরাকাবা শব্দের অর্থ হলো গভীর চিন্তা করা, মুরাকাবা হলো নিরলে নির্জনে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা বলা, গোপন তত্ত্ব সম্পর্কে খবর নেওয়ার নাম হলো মুরাকাবা। মুরাকাবা কেমনে করবা? কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায়
সে যেন কোনো হারাম খাবার না খায়। কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন একটানা 30 দিন একটানা 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও কাজা না করে। 5 ওয়াক্ত নামাজ কাজা করবে দূরের কথা, যদি 40 দিন পর্যন্ত একটা মানুষ আমার আল্লাহ তাআলার সাথে গভীর রিলেশন গভীর সম্পর্ক লাগাইতে পারে আর ওই মানুষটা ধ্যান করে মুরাকাবা করে আমার আল্লাহ তাআলার সঙ্গে কোনো গোপন বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চায়, আমার আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে ওনাকে জানায়া দেয়। মুসলমানেরা এবার ডাক দিয়ে শেখ ফরিদ তুমি আমার সামনে আসো, তুমি একটু মুরাকাবা করো, তোমার মা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। শেখ ফরিদ ডাক দিয়ে কই গো হুজুর 14 বছর পর্যন্ত মুরাকাবা তো শিখলাম না, একটু আমার মুরাকাবাটা শিখিয়ে দেন না। ডাক দিয়ে কই বাবা মুরাকাবা শিখো নাই, মুরাকাবাটা আমি তোমারে বলে দিই গভীর চিন্তা। আমি তোমার কোরআনের একটা আয়াতের ওয়াজ করি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেখ ফরিদ আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবী যেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে, অতি সত্তর নবীজিকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর আয়াত নাযিল হওয়ার পর নবী বারবার কান্না করছেন, ও আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের কি দান করবেন। হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেন, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দান করে দিবে। হযরত শেখ ফরিদ বলেন আমি আবার তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে গেলাম, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আবার কান্নাকাটি করতে লাগলাম। আমি ডাক দিয়ে বললাম আল্লাহ, সবাই করে ডাক দিয়ে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। শেখ ফরিদকে আমি ডাক দিলাম আল্লাহ, যে মা আমার 12 বছর বয়স থেকে 35 বছর 48 বছর একটা না আমার রিয়াজত করায়া আমারে পাঠাইতেন বায়াত গ্রহণ করার জন্য। আমি গেলাম 14 বছর আমার পীরের খেদমত করলাম, আমি আমার মারে বাড়িতে যে পাই নাই আল্লাহ গো, আমি আমার রিয়াজতের সময় কাটাইছি, আমি আমার আম্মা আব্বার খেদমত করতে পারি নাই আল্লাহ গো, আমার মায়ের জানাজার নামাজও আমি পড়তে পারি নাই, শেষ দেখে আমি সন্তান দেখতে পারি নাই আল্লাহ। আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, আমি জানতে চাই আল্লাহর দ্বারা খাস বান্দা মকবুল বান্দা এরা মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ মুরাকাবার ভিতরে মৃত মা বাবারে দেখাইতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা ক্ষমতা আছে না নাই? বন্ধু এবার হযরত শেখ ফরিদ বলে আমি আমার মুরাকাবার মধ্যে দেখলাম আমার মা জান্নাতি খানা পেনা নিয়ে খাবার আহরণ করতেছে। আমি বললাম ও মা আপনি যে জান্নাতের খানা খান কারণ কি? মা ডাক দিয়া কই সন্তান 48 বছর আর তোমার 14 বছর একটা না, তুমি 62 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন ছিলা, মুরাকাবা মুশাহাদা করেছো। তোমার মতো সন্তান দুনিয়াতে থাকতে কোনো মা জাহান্নামে যাইতে পারে না। আব্বারে তুমি সন্তানের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মার জান্নাতি খানার সামনে দাঁড় করাইছে। এ সন্তানের দলে নাম আমি জানি না আজকে গুসপা জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন মুরহম মুনতাজ মিয়ার বাড়ি প্রাঙ্গণে আপনাদের কাজ জানি মা কবরে আপনি সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের ভাগীদার। আপনারা কার মা বাবা জানি আপনারা সন্তানের অপকর্মের কারণে জাহান্নামের আযাবের ভাগীদার হয়? বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের অপকর্মের কারণে মা বাবা জাহান্নামের আগুনে জ্বলে, আবার সন্তানের নেক আমলের কারণে মা বাবা নাজাত পাওয়া যায়। এ গুসবার মানুষ আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লিরা আমি জানি না আপনারা কারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিলে বসছেন। আমি আপনাদের কদম কামনা করি, পারলে দেন আপনার পা আমার সামনে আগায়া দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবেন হুজুর এখান থেকে বাড়িতে যাই আমি আমার মার পায়ের মধ্যে ধরবো, আমার আব্বার পায়ে ধইরা আমি শুধু তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। সন্তানের দল যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনারে ক্ষমা না করবে, মুখ দিয়া বলছে
ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। বলে হুজুর বলেন কি? আরে হ্যাঁ, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না। আম্মা আব্বা যদি ক্ষমা না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা ক্ষমা করে না। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার আম্মা আব্বার পা ধরে সালামও করি না। আরে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর বলেন কি, গুনাহ কি হবে না? শিরিক হবে না? না রে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। আমি নিজে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আমি ওই দিনই আমার মা বাবার আয়সা ঘরের মধ্যে পায়ে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিই। সন্তান কেন জানো? কারণ আমি কামেল পরীক্ষা দিয়েছি, কামেল ফেকাতে কুমিল্লা আলিয়া থেকে। আমি আমার এলেমের জোর দিয়া বক্তা না, আমি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে বক্তা। আমি আমার পীর মাশায়েখ উস্তাদদের দোয়ার বরকতে বক্তা। আপনাদের মতো বয়স্ক মুরব্বীদের দোয়ার বরকতে আমি বক্তা। মুসলমান, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমাকে কবুল করেছে ইসলামের পথে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দিয়ে কুমিল্লা শহরে কয়েকটা মাদ্রাসা চালায়। আমি আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি। আল্লাহ আমার কোনো যোগ্যতা দিয়া একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। অনেকে চিন্তা করে হুজুর এখানে আমরা জানাতে আমরা আমাদের মা বাবার পায়ে ধরতে পারি না, শরম লাগে। আর আজকে গুসপা দরবার শরীফের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো গুসপা উত্তর পাড়ার বাজারের মধ্যে বৈশা কোনো মানুষ কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি একজন আরেকজনরে বলে হ্যাঁ শামীম রেদার ওয়াজ শুনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না? না না না, দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আমি নিজেই আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিই। শুধু চুমা দেই না রে, 1 বছরের উপরে, আজকে প্রায় 1 বছর 15-16 দিনের কাছাকাছি হয়। আমার আম্মা যেন অসুস্থ, বিছানার মধ্যে পড়া, এখন একটু একটু দোয়ার বরকতে আমার বহু ভক্তরা সারা বাংলাদেশ থেকে আমার মার জন্য তাহাজ্জুদ কইরা রোজা রাইকা নফল নামাজ পড়া কোরআন খতম করে দোয়া করছে। আমার আল্লাহ কবুল কইরা আমার মার এখন একটা স্ট্রেচারে ধরে ধরে হাঁটার ব্যবস্থা করে দিছে। প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার মায়ের এমন খেদমত করছি, আমি আমার নিজের বিছনায় ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে বিছান করে ঘুমাইছি। মা যতক্ষণ চোখ কাটে নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে আমার দাম কমবে না, আমি আমার হাতগুলা দিয়ে কুশ করে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। খোদার কসম রে মুসলমান, আমার আম্মার পেছনে এই পর্যন্ত প্রায় 8-9 লক্ষ টাকা আমি নিজে খরচ করেছি। আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার 1 বছর 10 দিন আল্লাহ তাআলা এর চাইতে ডাবলের 4 সম্পদের মালিক বানাইছে। আমি বিশ্বাস করছি আমার আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ার বরকতে খেদমতের কারণে আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করছে। এ দুনিয়ার সন্তানের দলেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে জায়গা দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, ধন দৌলত দিয়ে গেছেন। তোমরা ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা জানি না, কিন্তু জানো তোমাদের মা বাবার জন্য যে তোমরা হাত বাড়ায় বাড়ায় দোয়া করো না, মা বাবা কবর থেকে তোমার লানত দেয়। আর তুমি যদি দোয়া করো, মা বাবা কবর থেকে দোয়া করো মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যেই যায় মানুষটা দোয়ার বরকতে আমারে মাফ করে দিছো, তুমি তারও মাফ করে দাও। এ সন্তানের দল, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। মা নতুন কোনো জামা কাপড় পরে না, আপনি সন্তানরে কিনা দিছে। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানের মা বাবা কোরবান দিতে পারতো না, মানুষের বাড়ি থেকে যে গোশতগুলো আসতো ওই গোশতগুলো রান্না করে আপনি সন্তানরে রাইখা রাইখা ভুনা করে খাওয়াইতো। এ সন্তানের দল, আপনি এখন কোরবানি করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু মহিষ ছাগল কিনেন, কিন্তু আপনার মা বাবার মুখে আপনি একটু কোরবানির গরুর গোশত কুইলা খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে? আপনার মা বাবা কবরে। একটা বাস্তব ঘটনা শুনলে আপনাদের কারগুজারিটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন।
পারবেন। সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, একটা ছেলে জোনায়েদ নাম, তার বাড়ি জামালপুরে, আর একটা ছেলের বাড়ি হলো কিশোরগঞ্জে। ছেলেটা আমার ডাক দেয়া কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কাতে আসি উমরা করার জন্য। হুজুর মক্কার সামনে আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার আব্বাজান হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, আমি বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়া দিছে। আমার আব্বাজান আমার বলছে, পুত্রে বিদেশ যাইতে তো টাকা পাঠাইলে টাকা দিয়ে আমি কোরবানি দিব। হুজুর আমি আমার আব্বাজানের অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা পাঠাইছি কোরবানির 4 দিন আগে। টাকা পাঠায়া আমি আমার আম্মাজানের ফোনে কল দিছি। কল দিয়া কইলাম, আম্মা গো আমার আব্বাজানের টাকাটা দিয়া বইলাম তুইলা কোরবানি দিতে। আমার মা চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা কে কোরবানি দিবে আর কে টাকা উঠে কোরবানির গরু কিনবে? তোমার আব্বা তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি প্রতি বছর 2.5-3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, কিন্তু আমার আব্বাটারে দেখি না আমার কলিজাটা ছিঁড়া যায়। হুজুর জানেন আমার জীবন আরো বড় কষ্টের। কোরবানির ঈদের দিন সকালবেলা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা গলার চেনটা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি কারে আমার কুরবানির গোশতগুলা খাওয়াইমু? আমার ঈদগুলা ঈদের মতো যায় না। আমার মা নাই, বাপ নাই, আমি কেন কোরবানি দিব? আর কি করব কোরবানি দিয়া? আমি জানি রে আজকের মাহফিলে এমন অনেক এতিম সন্তানেরা বসছ, যারার মা নাই, যারার বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ গো, যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা নাই, এই সন্তানগুলো এতিম হয়ে দুনিয়াতে আসছে। এরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহ এই সন্তানগুলার মা বাবা তুমি মাফ করে দিও। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা মারা গেছে, আমার অনেক ধন সম্পদ দিয়া গেছে। আমি আমার নবীর কাছে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে। নবীজি গো, আমার কাছে কি এমন কোনো ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমার মার জীবনের গুনাহ মাফ করে মারে আল্লাহ জান্নাতি বানিয়ে দিব? নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা। ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। হযরত মিখওয়াদা পরের দিন সকালবেলা আসছে আমার নবী কই, মিখওয়াদা খবর জানুনি তোমার মা বাবা তো জান্নাতি? নবীজি কেমনে? গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত 2টা ছোট ছোট পাখি পাকা খেজুর কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানিয়ে দিছে। আজকের জান্নাতের বাগানে আমি 1-1.5 ঘন্টার সময় আপনাদের কাছে কথা বলেছি, আলোচনা করেছি, নাত রাসূল করেছি। আপনাদের কাছ থেকে এমন একটা এতিম সন্তান চাইবো যাদের মা নাই, বাবা নাই। হাতরা তুলা বলবেন, হুজুর এই মাহফিলটা এই বছর হইতেছে, আগামী বছরও হবে। আমি আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া চাই। আল্লাহর হস্তে এই মাহফিলটার মধ্যে আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন যদি থাকেন আপনার জন্য দোয়া করা হবে। নিয়ত করবেন, মা বাবা বেঁচে থাকলে মা বাপরে খাওয়াইতেন। প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার পেছনে খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো।